বিসমিল্লাহির রহমানির রহিম। কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার এবং যাত্রা বেদনা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলছি। আপনাদের সবার সামনে আবার হাজির হলাম। অসময়ে আসাটার জন্য আপনাদেরকে ক্ষমা চাচ্ছি। আসলে না এসে পারলাম না। বিভিন্ন মিডিয়ার অতিরঞ্জিত খবরগুলো আসলে আমাদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের দেশের রাজনীতি নিয়ে ভারতের মাথা ব্যথা ছিল, এখনও আছে, বা ভারতের মিডিয়াগুলো এখন গুজব ছড়াচ্ছে এবং কিছু উল্টাপাল্টা নিউজ পরিবেশন করছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। প্রথম নিউজটা বলছি, আমাদের হেডলাইনের মধ্যে হাসিনার পতনে আইএসের ভূমিকা মিথ্যা। ডক্টর ইউনূসের পদত্যাগ নাকি নাটক, সে কথাটা বলছে, এবং ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা দেখতে চায়, সেই খবরটা আমরা ওনার মাধ্যমে জানতে পারলাম। এবং ডক্টর ইউনূসকে ক্ষমতা রাখার জন্য মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হতে যাচ্ছে। সর্বোপরি আমাদের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে, এটা আমাদের কাম্য ছিল না, তারপর তাই হচ্ছে। তা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এখন কথা হলো, আমাদের দেশ, আপনাদের রাষ্ট্র কীভাবে চলছে না চলছে, কীভাবে চলবে, সেটা আপনারা নেমে ভাবেন। আমাদের দেশ নিয়ে অতিরঞ্জিত খবরগুলো আপনাদের কেন করা লাগছে এটা ঠিক বুঝতে পারছি না। একটি মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশের এই জুলাই বিপ্লবটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। জুলাই বিপ্লব নাকি আইএসআইয়ের মদদে হয়েছে, তারা নাকি মাস্টার প্ল্যান করেছেন, যার কোনো সত্যতা নেই, কিন্তু এগুলো ওনারা বলে যাচ্ছেন। এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের বীর ছাত্র জনতার রক্তদান, আত্মদান, জীবনদানকে ওনারা বিতর্ক চেষ্টা করছে। যদি আইএসএ কিছু করে থাকে, ভারতের এই হাসিনা সরকার নামের প্রতিটি জায়গা ছিল, তারা তখন কি করেছে? এখন ঘোলা পানিতে বা বিতর্ক সৃষ্টি করে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সংঘাত সৃষ্টির অপচেষ্টা চলছে কিনা সেটা সবাই ভেবে দেখবেন। এটা আমরা মেনে নিতে পারি না। বাংলাদেশের বিপ্লবগুলো কখনো কারো মদতে হয়নি। বাংলাদেশের ছাত্র জনতা এবং আপামর জনগণ জীবন দিয়ে, বীরত্ব দিয়েই তা ঘটিয়েছে। তাই এই মিথ্যা বিতর্কটাকে আমরা সরাসরি নাকচ করে দিলাম। আসা যাক ডক্টর ইউনূসের পদত্যাগ এবং রাজনীতি। আমরা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে একজন বিচক্ষণ নেতা পেয়েছি, ডক্টর ইউনূস সাহেব। ওনার বিচক্ষণতা, ওনার সক্ষমতা এবং ওনার অর্জনগুলো কখনো আমরা অস্বীকার করতে পারবো না। ওনার নেতৃত্ব গুণে বাংলাদেশ একটি এখনও স্থিতিশীল অবস্থায় আছে, এই জন্য ওনাকে আমরা মন থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন কথা হলো, দু তিনজন উপদেষ্টার কারণে ডক্টর ইউনূসকে কেন সামনে আসতে হবে বোঝা গেল না। ডক্টর ইউনূস নিয়ে তো আমাদের কোনো রকম কোনো ক্ষোভ নেই, তার বিরুদ্ধে তো আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ যদি থাকে 2-1 জন উপদেষ্টার বিরুদ্ধে আছে, কারণ তারা তাদেরকে দেওয়া হয়েছে রাষ্ট্রের আপাতত কিছু সময়ের জন্য দায়িত্বে থাকার জন্য। তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দেয়নি, তাদেরকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে, তারা দায়িত্বটাই পালন করবে। কিন্তু রাজনীতি কেন করবে? তাদেরকে রাজনীতি করতে তো দেওয়া হয়নি ওখানে, তারা রাজনীতি করছেন। ইসরাক ইস্যু নিয়ে এই পানিটা ঘোলাঘুলি করেছেন, ওনারা করেছেন, আর এই জন্য বিদেশি মিডিয়ারা সেই সুযোগটা নিচ্ছেন। কিন্তু কাদের জন্য? সেই সুযোগটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন। এখন এটা তো বিদেশি মিডিয়ারা সুযোগ নেবেই। আমি আবার বলছি, যদি আমাদের বাংলাদেশ স্থিতিশীল না থাকে, ভবিষ্যতে সমস্যা হবে। সমস্যাগুলো এখন হচ্ছে, তাই এখনই সময় সংকটটা সমাধান করার, রাজনীতি না করার। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীদেরকে। আপনারা রাজনীতি করবেন না, বাংলাদেশকে সংঘাত এবং সংকটের মুখোমুখি দাঁড় করাবেন না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, একটি মহল, যেটা আমরা আসলে চিন্তা করছিলাম, অনুমান করছিলাম, যে এরা তো ক্ষমতা ছাড়বে না, এরা তো ঠিকই নির্বাচনে তারিখটা দিবে না, তার প্রমাণ পেয়ে গেলাম। তারা এখন 5 বছর ইউনূস সাহেবকে যাচ্ছে, মামুর বাড়ি আফতার। রাষ্ট্রের মালিক বাংলাদেশের আপামর সকল জনগণ। রাষ্ট্রের মালিক, তাদের মালিকানা তাদের হাতে তুলে দিতে হবে, এতে কোনো রকম কোনো সংশয় থাকতে পারে না। এটা নিয়ে রাজনীতি করা যাবে না। নির্বাচনের তারিখ খুব দ্রুত ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নেই। 5 বছর আপনারা ক্ষমতা থাকবেন, কারণ কি? আপনারা কারা ভাই? এই বিপ্লবের মধ্যে প্রতিটা দলই অংশগ্রহণ করেছে, প্রতিটা দলের ক্ষুদ্র ক্ষুদ্র অবদান ছিল, হয়তো ছাত্ররা সম্মুখে ছিল, সেটাই তো স্বাভাবিক। তারুণ্যরা তো সামনেই থাকবে।
বয়োজ্যেষ্ঠরা তাদেরকে সমর্থন দিবে, তাদেরকে বুদ্ধি দিবে, তাদেরকে করণীয়গুলো নির্দেশনা দিবে। কিন্তু এখন আপনারা সামনে থেকে এখন হিরোতে যাচ্ছেন, আর সিনেমায় যত বড় হিরোই হন্ডা ডাইরেক্টর, তত সর্বোপরি পরিচালকগণই সিনেমাটা বানায়, সিনেমাটা দর্শক দেখে মজা পায়। আপনি সুপারস্টার হয়ে যাবেন, আপনার কথাই সব কিছু চলবে, সেটা তো হতে পারে না। এই জন্য যেই অনুমানটা করেছে সেই অনুমানটা সত্যি হয়ে যাচ্ছে, এটা আমরা মেনে নিতে পারছি না। আপনারা যে বা যারা আছেন, ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতার লোভ নেই, ওনার ক্ষমতার দরকার নেই। বিশ্বব্যাপী ওনার যেই মূল্যায়ন বা ওনার যেই গ্রহণযোগ্যতা, তাতেই উনি সন্তুষ্ট। ওনার ক্ষমতা দরকার নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো ওনার সময়ও নেই আমার যতদূর মনে হয়। সুতরাং একটি মহল ওনাকে ব্যবহার করতে চাচ্ছে। এখন মার্চ ফর ইউনুস নিয়ে একটি সমাবেশ করার চেষ্টা করছে, বলবো আমি অপচেষ্টা করছে, কিন্তু হালে তো পানি পাচ্ছে না। আপনাদের পাশে মার্চ ফর ইউনুসের সময় আপনারা আর কার কোনো দলের সমর্থন পাবেন না। এই আপনারা সমন্বয় কজন আর তাদের সাথে কিছু জন নিয়ে মার্চ ফর ইউনুসটা সফল হবে না। আপনারা আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন, তার বাস্তব প্রমাণ এখন আপনারা রাজনীতিরা করতে যাচ্ছেন। ওখানে বসানো হয়েছে আপনার রাজনীতি করার জন্য, এনসিপি গঠন করেছেন, এনসিপি নিয়ে থাকেন। এনসিপিকে যদি জনগণ ভোট দেয় তাহলে রাষ্ট্র ক্ষমতা এনসিপি যাবে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু রাজনীতিটা করার চেষ্টা করবেন না ওই সম্মানিত পদে থেকে। তার তীব্র প্রতিবাদ করছি আমরা। তাই মার্চ ফর জাস্টিসটা সফল হবে না। আর ভারতের মাতব্বরি, দাদাগিরি বা অপসংবাদ, ভুয়া সংবাদগুলো আমরা প্রত্যাখ্যান করতেই থাকব। কিন্তু এই সুযোগগুলো উপদেষ্টা মণ্ডলী দ্বিতীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এই ব্যবস্থাটা তাদেরকে করে দিয়েছে, এবং তৃতীয় পক্ষ ঢুকছে, তৃতীয় পক্ষ সুযোগটা নিচ্ছে, কিন্তু এই সুযোগটা আমরা করে দিচ্ছি। এই দিকে সবার দৃষ্টি রাখা উচিত, না হলে দেশ সংঘাতের দিকে যাবে। আর প্রতিবেশী দেশ তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এখনই সময়, সমঝোতায় আসুন, সকল দল মিলে ঐক্যমত্য গঠন করুন, একটি সঠিক সময়োপযোগী নির্বাচনের ব্যবস্থা করুন। তাতে করে তৃতীয় পক্ষ আমাদেরকে আর সুযোগ নিতে পারবে না। এটা সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনাব ইশতিয়াক হোসেন মেয়র হলে রাষ্ট্রের খুব বেশি ক্ষতি হতো না। আর কিছু তাদেরই বানানো বা সাজানো অতি বুদ্ধিজীবী, অতি বোঝার মতো জনগণ ফেসবুকে ঝড় তুলছেন যে এই সরকার এই রাষ্ট্র ক্ষমতা থাকুক, সে তো ভালো করছে, আর কাউকে চাই না। তাদেরকে বলছি, এই সুযোগটা আপনার হাতে আছে। আপনি যদি ইউনূস সরকারকে ক্ষমতায় চান, ক্ষমতায় সবসময় দেখতে চান, তাহলে আমরা চাইব আপনারা একটি নির্বাচনের মাধ্যমে তাকে ভোট দিতে পারেন, বা তাকে বলেন, ইউনূস সাহেবকে বলেন, উনি যদি সম্ভব হয়, রাজনীতি করার ইচ্ছা হয়, উনি একটি দল গঠন করে সেখান থেকে উনি নির্বাচন করুক। আপনারা যদি ইউনূস সাহেবকে ভোট দেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু এভাবে না, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে, আপনাকে আজীবনকালীন সরকার বানানো হয় নাই। তাই ওনাকে নির্বাচনের মাঠে আসতে বলুন, আপনারা তাকে ভোট দিন, তাকে নির্বাচিত করুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু অপরাজনীতিটা করা যাবে না। আমাদের আজকের সবচেয়ে আলোচিত বিষয়, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ইউনূস সাহেব বৈঠকে বসবেন। আমিও চাই সেই বৈঠকটা ফলপ্রসূ আলোচনা হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 28 তারিখে সমাবেশটা ঘোষণা করছি, সেই সমাবেশটার প্রয়োজন না পড়ুক। দেশটা শান্তিপূর্ণভাবে চলুক। শান্তিপূর্ণ দেশ চললে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, দেশের আপামর জনগণ স্বস্তি পাবে, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার পথটা মসৃণ হবে। আমরাও সেটা চাই। কিন্তু 5 বছর একসাথে তাকে ক্ষমতা দিতে হবে, এটা আমরা চাই না, এটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। তাই এখনই সঠিক সময় সঠিক নির্বাচনের ব্যবস্থা করে দিন। আবারও বলছি, জনগণ যদি কাউকে ভোট দিয়ে সরকার বানায়, আমরা তার পক্ষে আছি, কিন্তু অপরাজনীতির পক্ষে নেই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর ঘোলাপানিতে মৎস্য শিকারটা করবেন না। রাষ্ট্রকে রাষ্ট্রের আপন গতিতে চলতে দিন। জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণের মালিকানা জনগণের হাতে বুঝিয়ে দিন। জনগণের সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে কারা দেশ পরিচালনা করবে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতনকে আপনারা এককভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেবেন না। কোনো আন্দোলন, সংগ্রাম, বিপ্লব যা কিছুই বলেন, একক কৃতিত্ব হয় না, সবার অংশগ্রহণ থাকে। আমরা দেখব মার্চ ফর ইউনূস আপনারা কতটুকু সফল করতে পারেন, এবং আপনারা দেখবেন আল্লাহর রহমত, আল্লাহ যদি সহায় থাকে, 28 তারিখে সমাবেশটা আমরা কতটুকু সফল করতে পারি। তবে আমরা সংঘাত চাই না,
আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সমাধান চাই। আমাদেরকে অবশ্যই সঠিক সময়ে নির্বাচনের তারিখটা দিতে হবে এবং এটা আমাদের অধিকার। আর সাধারণ জনগণ কে কী বলছে সেটা ভোটের মাঠে আমরা প্রমাণ করে দিন আপনারা। সাধারণ জনগণ যদি যাকেই পাপ চাইবে সেই সরকারকে যদি সাধারণ জনগণ ভোট দেয় তাহলে অসুবিধা নেই, কিন্তু আপনাকে যদি রাজনীতি করতে হয় ভোটের মাধ্যমে আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এর কোনো বিকল্প নাই। ঘোলা পানিতে মৎস্য শিকার করবেন না, সবাইকে সতর্ক করছি বাংলাদেশ সংঘাত সৃষ্টি করবেন না। বাংলাদেশকে তার আপন গণতন্ত্র ফিরে দিতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে, মাথা তুলে দাঁড়াবে, এটা আমাদের প্রত্যাশা। ভাইজান ওইসব আমরা আসবো, আমি আবার আসবো আপনাদের লাইভে, কিন্তু টপ অফ দ্য নিউজগুলো বললাম, তৃতীয় পক্ষের মাথা ব্যথার কারণগুলো বললাম, তাদেরকে প্রতিহত করার জন্য এখনই আমাদের আলোচনা করতে হবে, ঐক্যমত্য করতে হবে, না হলে সংঘাত এবং বিদেশি পক্ষের নাক গলানো বিদেশি তৃতীয় পক্ষ এই রাজনীতিতে ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ। আমি কাউসার আহমেদ মনির, দৈনিক স্বাধীন সংবাদ এবং যাত্রাবাড়ি থানা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যাত্রাবাড়ি, ঢাকা।